तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ, 1884, 11 অক্টোবর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিভাবের কথা বলিতেছিলেন। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে, মাস্টার, আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা, ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো, রাসমণ্ডলে তার মেয়ের বেশ। নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। প্রকৃতিভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়। এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়। উঠবার পর ছাদে নাচাও যায়, সিঁড়িতে কিন্তু নাচা যায় না। আবার দেখো, যা ত্যাগ করে গিয়েছি ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না। ছাদও ইট, চুন, সুরকির তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসেই তৈয়ারি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তত ভয় নাই। কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো। বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে। তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে। তারপর কারণ শরীর। যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ, আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। তারপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। অন্তর্মুখ অবস্থা কীরকম জানো? দয়ানন্দ বলেছিল, অন্দরে এসো কপাট বন্ধ করে। অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। লালচে রংটাকে বলতুম স্থূল, তার ভিতর সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম, সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর। ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড়ো মনে করে। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকের অর্থাৎ বেদির উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললুম, দেখো, ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করছিল, মান টানগুলো হয়ে গেল। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কনকন করে। ঠাকুরদের শিক্ষক, আগে ওটি বেশ জানি। হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে
সব কর্ম করছে, কিন্তু দরদের দিকে মনটা আছে। তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। শিক্ষক: পতিত পাবন নাম আছে তার, তাই ভরসা, তিনি দয়াময়। শ্রীরামকৃষ্ণ: শিখরাও বলেছিল তিনি দয়াময়। আমি বললুম, তিনি কেমন করে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য এত জিনিস তৈয়ারি করেছেন, আমাদের মানুষ করেছেন, আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করছেন। আমি বললুম, তিনি আমাদের জন্ম দিয়ে দেখছেন, খাওয়াচ্ছেন, তা কি এত বাহাদুরি? তোমার যদি ছেলে হয়, তাকে কি আবার বামুন পাড়ার লোক এসে মানুষ করবে? শিক্ষক: আজ্ঞা, কারু ফস করে হয়, কারু হয় না, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ: কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়। লোকে মনে করে হঠাৎ হচ্ছে। একজন সকালে এক পাত্র মদ খেয়েছিল, তাতেই বেজায় মাতাল, ঢলাঢলি আরম্ভ করলে। লোকে অবাক, এক পাত্রে এত মাতাল কি করে হলো? একজন বললে, ওরে, সমস্ত রাত্রি মদ খেয়েছে। হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে। লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিলে। কিন্তু আবার বলেছে, আদতে কথা এই, সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল। আর দেখো লালাবাবু, এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়? আর রানী ভবানী মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি। শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। কৃষ্ণদাস পাল এসেছিল, দেখলাম রজগুণ, তবে হিন্দু, জুতো বাইরে রাখলে। একটু কথা কয়ে দেখলুম ভিতরে কিছুই নাই। জিজ্ঞাসা করলুম, মানুষের কি কর্তব্য? তা বলে, জগতের উপকার করব। আমি বললুম, হ্যাঁ গো, তুমি কে, আর কি উপকার করবে, আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? নারায়ণ আসিয়াছেন। ঠাকুরের ভারী আনন্দ। নারায়ণকে ছোট খাটটির উপর পাশে বসাইলেন, গায়ে হাত দিয়া আদর করিতে লাগিলেন, মিষ্টান্ন খাইতে দিলেন, আর সস্নেহে বললেন, জল খাবি? নারায়ণ মাস্টারের স্কুলে পড়েন, ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান। ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন, তুই একটা চামড়ার জামা কর, তাহলে মারলে লাগবে না। ঠাকুর হরিশকে বললেন, তামাক খাবো। আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন, হরিপদর সেই পাতানো মা এসেছিল, আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি, ওদের ঘোষ পাড়ার মতো। আমি তাকে জিজ্ঞাসা করলুম, তোমার কেউ আশ্রয় আছে? তা বলে, হাঁ, অমুক চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: আহা, নীলকণ্ঠ সেদিন এসেছিল, এমন ভাব, আরেকদিন আসবে বলে গেছে, গান শোনাবে। আজ ওদিকে নাচ হচ্ছে, দেখো গে যাও না। রামলালকে: তেল নাই যে? ভাঁড় দৃষ্টে: কই, তেল ভাঁড়ে তো নাই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।